চন্দ্রনাথকে উচিত শিক্ষা দিয়ে দুর্গার ফোন চন্দ্রের হাত থেকে রেখে দিল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা বৈদেহীকে বলে, কিরে ঠাকমা, দেখ, তোকে গিফট করে দিয়েছি তোর ছেলেকে, খুশি হয়েছিস তো? তখনই বৈদেহী উৎসবকে ধরে কাঁদতে থাকে আর বলে, আমার উৎসব ফিরে এসেছে। তখন দুর্গা বলে, এই ঠাকমা, তুই কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? তোর তো এবার খুশির দিন। তোকে আমি গিফট করেছি তো, তোকে আমি বলেছিলাম না যে তোর ছেলেকে আমি ফিরিয়ে দেবো? নে, ফিরিয়ে দিয়েছি। কিন্তু এটা না লাস্ট বার। এই লাস্ট বারের মতো আমি তোর ছেলেকে ফিরিয়ে দিয়েছি। তারপরে কিন্তু তোর ছেলে আর সুযোগ পাবে না রে। এবার তোর ছেলে আর তোর ছেলের বৌমাকে বুঝিয়ে দিবি, যাতে আর কোনো রকম যেন এদিক ওদিক না করে। তাহলে কিন্তু আমি ছাড়বো না রে, ছাড়বো না। তখনই বৈদেহী বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝিয়ে দেব। তারপরেই দেখা যাবে দুর্গা বৈদেহীকে বলে, যা এবার রান্নাঘরে যা, ভালো ভালো রান্না কর, বুঝতে পেরেছিস? যা। তখন বৈদেহী বলে, হ্যাঁ যাচ্ছি আমি। তখন দুর্গা বলে, তো ছেলে যদি আবার কিছু করে না, তাহলে কিন্তু আমি কেলিয়ে কানপুর আর পে দিয়ে পোল্যান্ড দেখিয়ে দেবো। তখনই কৌশিকের মা বলে, হ্যাঁ পোল্যান্ড। তখনই দেখা যাবে দুর্গা খুশি হয়ে বলে, সুপার ডুপার ঠাকমা, তুমি তো দেখছি আমার ভাষা শিখে ফেলেছো গো। একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা। তারপরেই সবাই মিলে খুব খুশি হয়। ওইদিকে কৌশিকের মা আর বৈদেহী মিলে রান্নাঘরে চলে যায়। তারপরে দুর্গা চলে যেতে গিয়েও মেহেন্দিকে বলে, কিরে ফুলটুসি, ফুলকুমারী, ফোন করেছিল তোকে দিব্যা? ফোন করেছিল তো? ওকে না আমার মা একদম এমন মার মেরেছে না, মেরে একদম উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। তোকে ফোন করেছিল তো না? এরকম এরকমই যে আমাদের রাস্তায় যাবে না, তাকে এরকম উচিত শিক্ষা দিয়ে দেবে আমার মা। আমার মা কিন্তু ফিরে এসেছে রে, আমার মা ফিরে এসেছে। এবার কোর্টের ডেট তো দুদিন পরেই, দেখ না কি হয়। তাই বলছি, তোরা না সাবধান হয়ে যা। ওই দিব্যার পথ না ছেড়ে দে। দিব্যার সঙ্গে নিজেদের ওঠা বসা কমিয়ে দে, না হলে কিন্তু অবস্থা তোদেরও খারাপ হয়ে যাবে রে। এই বলে সেখান থেকে দুর্গা চলে যায়। তারপরে দেখা যাবে মেহেন্দি উৎসবকে জড়িয়ে ধরে আর বলে, উৎসব, তুমি ফিরে এসেছো, ফিরে এসেছো তুমি, তুমি শুনেছো? তখন উৎসব বলে, কি? তখন মেহেন্দি বলে, আমার দিদি জয় সান্যাল মানে জগদ্ধাত্রী মুখার্জি সম্পূর্ণ সুস্থ। যা শুনে উৎসব পুরো ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রীকে আবারও চেয়ারে বসে স্বয়ংভ আর বলে, জগদ্ধাত্রী, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো, বলো না। আমি সময় মতো না পৌঁছতে পারলেও আমাদের মেয়ে কিন্তু ঠিক সময় মতো পৌঁছে গেছে। তারপরে সবটা সবটা সামলে নিয়েছে জগদ্ধাত্রী। আমি জানি, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে যে কথা বলতে হবে জগদ্ধাত্রী, তোমাকে কথা বলতেই হবে। তুমি যখন কোর্টে কথা বলেছিলে, আমি ভেবেছিলাম তুমি সুস্থ হয়ে গেছো। তোমার মনে হয় সবকিছু মনে আছে, তুমি আবার আমাদের চিনতে পারবে, আমাদের সঙ্গে কথা বলবে। কিন্তু না, এখন দেখছি তুমি চার পাঁচটা কথার মধ্যে আটকে আছো। কেন জগদ্ধাত্রী? তোমাকে যে কথা বলতেই হবে, তোমাকে সব কথা বলতে হবে। তোমার সঙ্গে কি কি হয়েছিল, কি অন্যায় হয়েছিল, সবকিছু বলতে হবে। তোমাকে যে আমি খুব ভালোবাসি জগদ্ধাত্রী, খুব ভালোবাসি। তোমাকে আমি খুব মিস করি। তখন এই বলে জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে স্বয়ংভ। তখন জগদ্ধাত্রীর চোখ বেয়ে জল পড়তে থাকে। তারপরে স্বয়ংভ জগদ্ধাত্রীর চুল খুলে বিনুনি করিয়ে দেয়, আবার জগদ্ধাত্রীর সেবা যত্ন করতে থাকে। তখনই দুর্গা স্বয়ংভকে ফোন করে আর ফোন করে বলে, কি বাপ, মায়ের সঙ্গে প্রেম করছিস তাই না? তখন স্বয়ংভ বলে, দুর্গা, তুই কি যে বলিস না, তুই কিন্তু অনেক পাকা পেকে গেছিস। তখন দুর্গা বলে, ঠিকই তো বলেছি, তোদের রোমান্স দেখতে না আমার খুব ভালো লাগে, তুই মাকে হেব্বি ভালোবাসিস, আমি জানি তো। তখন স্বয়ংভ বলে, হ্যাঁ, তোকেও না এবার বিয়ে দিতে হবে, তোর জন্য বর খুঁজতে হবে তো। তখন দুর্গা বলে, একদম ঠিক কথা বলেছিস, আমি না একটা বিয়ে করব। আমারও খুব ইচ্ছে করে যে আমি একটা বিয়ে করব, সংসার করব, একটা হ্যান্ডসাম বর দেখে আমি বিয়ে করব, বুঝতে পেরেছিস? আগে মায়ের কোর্টের কেসটা মিটে যাক, তারপরে না একটা ছেলেকে ধরে এনে আমি বিয়ে করে নেব। তখন স্বয়ংভ বলে, কি বলছিস তুই? তুই ধরে এনে বিয়ে করবি মানে? আমরা ছেলে দেখবো না? তখন দুর্গা বলে, তুই, না 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 না, তোকে দেখলে চলবে না। তুই দেখলে তুই একটা তোর মতো ধরে নিয়ে আসবি, সেরকম হবে না। আমি আমার মতো, ছেলেরা যেমন মেয়েদের তুলে নিয়ে বিয়ে করে, আমি তেমন একটা ছেলেকে তুলে এনে তারপর বলবো, এবার আমাকে বিয়ে করো। তখন স্বয়ংভ বলে, কি যে বলিস না তুই। তখন দুর্গা বলে, আচ্ছা তুই আমার কথা মাইন্ড করলি? তখন স্বয়ংভ বলে, না রে, বাবা আর মেয়ে দুজনে তো বন্ধু হয়, সব থেকে ভালো বন্ধু হয়। আর তুই তো সব সময় আমাদের পাশে আছিস, আর আমরাও তোদের পাশে আছি তোর। তখন দুর্গা বলে, ঠিক আছে ঠিক আছে, তুই মায়ের সঙ্গে থাক, আমি তোকে পরে ফোন করব। এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে দেখা যাবে দিব্যার উকিল দিব্যাকে বলে, জগদ্ধাত্রী মুখার্জি মানে জ্যাসান্নাথ যদি সুস্থ হয়ে যায় ম্যাডাম, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে।
কারণ উনি কি কি জানেন আর কি কি আপনি করেছেন এই পর্যন্ত সবকিছুর সাক্ষী কিন্তু উনি। উনি মুখ খুললে কিন্তু আপনার বিপদ হয়ে যাবে। তখন দিপিয়া বলে, দেখুন, আপনাকে অ্যাপয়েন্ট করেছি আমি সবটা হ্যান্ডেল করার জন্য। তাই আপনি যেভাবে কেসটা সাজিয়েছেন সেটাই আপনি হ্যান্ডেল করুন। বুঝতে পেরেছেন? ও সুস্থ হয়ে গেলেই ও কি হয়েছে? কি হয়েছে সুস্থ হয়ে গেলে? ও কিছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না আমার। বুঝতে পেরেছেন? তখনই উকিলবাবু বলে, দেখুন ম্যাডাম, আপনি কিন্তু আমাকে কিছুই জানাননি। আপনি আমাকে কিছু না বললে আমি কি করে সবটা করব বলুন তো? আপনাকে তো বলতে হবে যে আপনি কি কি করেছেন। তখনই দিব্যা প্রচন্ড রেগে যায় আর বলে, শুনুন, আপনাকে না কিচ্ছু জানতে হবে না। আপনাকে আপনাকে শুধু এই কেসটা সলভ করতে হবে। এই কেসটা যাতে কিছুতেই ওই জগদ্ধাত্রী মুখার্জি জিততে না পারে। 2 দিন পরেই তো কোর্টের হিয়ারিং। ও যেন কিছুতেই কিছু করতে না পারে, সেজন্যই আপনাকে আমি এতগুলো টাকা দিয়েছি। তাই আপনাকে এই কেসটা আমাকে জিতাতেই হবে, জিতাতেই হবে। আর জগদ্ধাত্রী মুখার্জি ও কিছুতেই কোর্টে পৌঁছবে না, কিছুতেই না। তখনই উকিলবাবু বলে, দেখুন ম্যাডাম, এরকম কিছু করতে গেলে কিন্তু আপনি নিজেই ফেঁসে যাবেন। কারণ জগদ্ধাত্রী মুখার্জি যদি কিছু হয়ে যায়, সেটা তদন্ত হবে, ইনভেস্টিগেশন হবে, আর আপনি ফেঁসে যাবেন। তখন দিব্যা বলে, জানি না, তারপরেও আমি কিছুতেই ওকে পৌঁছতে দেব না। 20 বছর আগে, 21 বছর আগে ওকে আমি মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বেঁচে গিয়েছিল। এবারও আমার হাত থেকে কিছুতেই বাঁচবে না, কিছুতেই না। তখনই বললে উকিলবাবু বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি দেখুন, আর আমি যেটা বললাম মাথায় রাখবেন। এ বলে চলে যেতে লাগলে দিব্যা বলে, আমি কিন্তু ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওই জগদ্ধাত্রী মুখার্জিকে, কিছুতেই না। এবার দিব্যা সেন কিছুতেই হারবে না। তখন এই কথা বললেই অ্যাডভোকেট মিত্র সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রী দরজায় এসে নক করে চন্দ্রনাথ। তখন জগদ্ধাত্রী দরজাটা খুললে জগদ্ধাত্রীকে দেখেই চন্দ্রনাথ বলে, জগদ্ধাত্রী, ভিতরে আসবো? তখনই জগদ্ধাত্রী বলে, ভেতরে? আপনি তো বাড়িতেই আছেন আর আমিও তো বাড়িতে আছি, কথা বলুন না, কি বলবেন? তখন চন্দ্রনাথ বলে, না, তোমার রুমে আসতে পারি? তখন জগদ্ধাত্রী বলে, ও আচ্ছা, তদন্ত করবেন তাই তো? এদিক ওদিক তাকিয়ে দেখবেন তাই তো? তখনই চন্দ্রনাথ বলে, হ্যাঁ, দেখবো। তুমি কি করে জানলে? তখন জগদ্ধাত্রী বলে, জানবো না? আমার যে আইকিউ খুব বেশি আপনাদের থেকে, সিক্স সেন্স, সিক্স সেন্সটা আমার অনেক প্রখর। তাই আমি জানি আপনারা এখানে কেন এসেছেন, তদন্ত করতে এসেছেন তাই তো? তখন এই কথা বললেই সেখানে চলে আসে বৈদেহী। তারপরে জগদ্ধাত্রী বলে, কি দেখবেন বলুন তো? তখন এই কথা বললে চন্দ্রনাথ প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে বলে, দুর্গা কোথায়? তখন জগদ্ধাত্রী বলে, দুর্গা ও তো অফিসে। তখনই চন্দ্রনাথ বৈদেহীকে বলে, বৌদি, তুমি এখনই দুর্গাকে একটা ফোন করো তো। তখন জগদ্ধাত্রী বলে, কেন, দুর্গাকে কেন ফোন করতে হবে? তখন চন্দ্রনাথ বলে, না, তোমরা মা মেয়ে একসঙ্গে কথা বলছো সেটাই শুনবো আর কি। তখন বৈদেহী ফোন করলেই জগদ্ধাত্রীর ঘর থেকে ফোনটা বেজে ওঠে। তখন বৈদেহী বলে, এই তো ঘরের মধ্যে ফোন বাজছে। এই বলে দুর্গার ফোনটা হাতে নিয়ে নেয়। তখন জগদ্ধাত্রী ভয় পেয়ে যায়। তখন বৈদেহী বলে, কি ব্যাপার, ফোনটা এখানে কেন? তখন জগদ্ধাত্রী বলে, ফোনটা মনে হয় রেখেই চলে গেছে, পাগলি মেয়ে একটা। তখন চন্দ্রনাথ বলে, আচ্ছা বৌদি, অফিসের ফোনে ফোন করো, দুর্গার সঙ্গে কথা বলো। তখনই বৈদেহী প্রতিটা ফোন নাম্বারে ফোন করলেও দুর্গাকে পায় না। তখন চন্দ্রনাথ বলে, ঠিক আছে, আমি অফিস যাচ্ছি, অফিস গিয়েই আমি দেখবো দুর্গা আছে কিনা। তখন এই বলেই বৈদেহীর হাত থেকে মোবাইলটা নিয়ে চলে যেতে লাগলেই তখন জগদ্ধাত্রী বলে, আপনি কোথায় যাচ্ছেন এই ফোনটা নিয়ে? তখন চন্দ্রনাথ বলে, দুর্গাকে দিয়ে দেবো। তখনই চন্দ্রনাথের হাতটা চেপে ধরে জগদ্ধাত্রী। তখন চন্দ্রনাথ প্রচন্ড ভয় পেয়ে যায়, ওইদিকে বৈদেহীও। তখন চন্দ্রনাথের হাত থেকেই ফোনটা নিয়ে নেয় জগদ্ধাত্রী আর বলে, শুনুন, বেশি বার বাড়বেন না, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব খারাপ হয়ে যাবে। আর 2 দিন পরেই তো কোর্টের হিয়ারিং, তখনই মা মেয়েকে একসঙ্গে দেখতে পারবেন। চিন্তা করবেন না, সেই পর্যন্ত অপেক্ষা করুন, তাহলেই দেখতে পারবেন। আর সেদিন হবে ডাবল ধামাকা। কি ভয় পাচ্ছেন নাকি? তখন চন্দ্রনাথ প্রচন্ড ভয় পায়, ওইদিকে বৈদেহীও। তো বন্ধুরা, জগদ্ধাত্রী কি পারবে সবকিছুর সমাধান করতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।